দুর্ঘটনা রোধে 2015 সালের আগস্টে দেশের 22টি প্রধান মহাসড়কে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করে সরকার। 2017 সালে সব প্রধান মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার আদেশ দেয় হাইকোর্ট। কিন্তু সমস্যা দেখা দেয় নিষেধাজ্ঞা কার্যকর করা নিয়ে। হাইকোর্টের যে রায়টা আজ দীর্ঘ 4-5 বছর হয়ে গেছে, কোনো বাস্তবায়ন নাই। এটা যদি বাস্তবায়ন করা যেত তাহলে হাইওয়েতে এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে এগুলো বন্ধ করা সম্ভব। মহাসড়কে কোনোভাবেই থামানো যাচ্ছে না 3 চাকার যান চলাচল, ফলে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের গত 4 বছরের পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর দুর্ঘটনা ও প্রাণহানি বাড়তির দিকে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা মোটরসাইকেল আরোহী বেশি। এরপরই রয়েছে 3 চাকার যানের চালক ও যাত্রীর। 3 চাকার যানের চালকেরা শোনালেন নানা অজুহাত। টানার অটোরিকশায় দেয়, আমরাও দেওয়া লাগে, তাই চলাচল করতে পারি। ঠিক আছে, অবৈধ। আমার তো বাড়িও হাইওয়ে সাইডে, যার কারণে আমরা কাছাকাছি আমরা থাকি। তো কান্দা বাসা এখানে যাওয়া লাগে, আমরা তো হাই সারা চলে, মানে হাই বাদ দিয়ে চলে। 3 চাকার যানের কারণে দুর্ঘটনার হার বাড়ছে স্বীকার করে বিআরটিএ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা বলেন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এগুলোর সাথে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। হাইকোর্টের নির্দেশনা আছে, এরা মহাসড়ক চলবে না। বাস্তবতা নিরিখে একেবারে তুলে দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এই বিষয়টি আমি মনে করি সরকার এবং সব পক্ষ মিলে আরো যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একই রাস্তায় বিভিন্ন গাড়ি চলার কারণেই এই অ্যাক্সিডেন্টটা প্রতিনিয়ত বাড়ছে, যেগুলো আমরা শতভাগ চেষ্টা করছি এগুলো কিভাবে মিনিমাইজ করা যায়। খানাখন্দে ভরা মহাসড়ক ও মহাসড়কের অধিক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ বলছে সড়কের সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের দাবি, সিলেট ঢাকা 6 লেন বাস্তবায়ন হলে আঁকাবাঁকা সড়ক থাকবে না, থাকবে সড়ক ডিভাইডার। এতে দুর্ঘটনার হার অনেকটাই হ্রাস পাবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।